ইসরায়েল মধ্যপ্রাচ্যের ৭টি ফ্রন্টে একযোগে নৃশংসতা চালাচ্ছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে যুদ্ধবিরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে লেবাননবাসীর জন্য। এর মাঝেই ইসলামী প্রজাতন্ত্র ইরান ঘোষণা করেছে যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির যে কোনো সিদ্ধান্তে লেবাননকে সমর্থন দেবে তেহরান। ১৫ই নভেম্বর শুক্রবার ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা একথা বলেছেন। ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে ইসরায়েলের ব্যাপক হামলা পাল্টা হামলার মুখে তেহরানের পক্ষ থেকে এ সংঘাত থামানোর ইঙ্গিত দেওয়া হলো। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা আলী লারিজানি সম্প্রতি বৈরুত সফর করেন। এর আগে গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব দেন লেবাননে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। হিজবুল্লাহর পক্ষ থেকে তাকে ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য সমর্থন দেওয়া হয়েছে। এই খসড়া প্রস্তাবটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুক্তরাষ্ট্রের দেওয়া প্রথম লিখিত প্রস্তাব। ওই প্রস্তাবে কি আছে তার বিস্তারিত এখনও জানা যায়নি। বেরির সঙ্গে সাক্ষাতের পর লারিজানি বলেন, লেবাননের স্পিকার তাঁকে খসড়া প্রস্তাব সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তিনি বাগড়া দিতে আসেননি, তিনি বরং লেবাননের সিদ্ধান্তে সমর্থন দেবেন। তিনি আরও বলেন, আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের সরকারকে সমর্থন করি। লেবাননের স্পিকার তাকে খসড়া প্রস্তাব সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এদিকে গেল বৃহস্পতিবার ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এবং এর নিরাপত্তা মন্ত্রী সভার সদস্য এলি কোহেন রয়টার্সকে বলেন, সংঘাত শুরুর পর থেকে যুদ্ধবিরতির সম্ভাবনা সবচেয়ে আশাব্যঞ্জক। সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নেতানিয়াহু দ্রুত একটি লেবানন যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে চাইছেন, যাতে তার মিত্র যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পররাষ্ট্রনীতির বিষয়ে প্রাথমিক বিজয় উপহার দেওয়া যায়। নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র কূটনীতিক বলেছেন, যুদ্ধবিরতি সম্পন্ন করতে আরও সময় লাগবে, তবে এটি সম্ভব বলে তিনি আশাবাদী। চলমান মার্কিন প্রশাসন লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করতে আগ্রহী বলে মনে হচ্ছে, যদিও গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রচেষ্টা সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। বিশ্ব শক্তিগুলো বলছে, লেবাননের যুদ্ধবিরতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১-এর উপর ভিত্তি করে হতে হবে। এর মাধ্যমে ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের অবসান ঘটেছিল। প্রস্তাবের শর্তানুযায়ী হিজবুল্লাহকে তাদের অস্ত্র ও যোদ্ধাদের লিতানি নদীর উত্তরে সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে সরিয়ে নিতে হবে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ কোনো চুক্তি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা থাকতে হবে, তবে লেবানন এই দাবি প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক ও সমালোচনা যেন পিছু ছাড়তেই নারাজ ট্রাম্পের। রাজনৈতিক জীবনে যৌন কেলেঙ্কারি, নির্বাচন পরবর্তী দাঙ্গা, পুতিনের সঙ্গে সখ্যতা, গোপন নথি হাতানোর মতো নানা অভিযোগ রয়েছে এই মার্কিন রিপাবলিকান নেতার বিরুদ্ধে। অসংখ্যবার বিতর্কে জড়ানো ট্রাম্পকে এবার জন্মদাতা বলে দাবি করেছেন পাকিস্তানি এক নারী। এই তথ্য নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে পাকিস্তানি এক নারী নিজেকে ট্রাম্পের মেয়ে বলে দাবি করেছেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ভিডিওতে এই নারী আত্মবিশ্বাসের সাথে নিজেকে উর্দুতে পরিচয় দিয়েছেন, একজন মুসলিম এবং পাঞ্জাবি হিসেবে। তারপরে তিনি দাবি করেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তার জন্মদাতা পিতা। তিনি আরও বলেন, ট্রাম্প তার মাকে দায়িত্বহীন বলে ত্যাগ করেছিলেন এবং সন্তানের সঠিকভাবে যত্ন নেওয়ার ক্ষমতা নেই বলে চলে গিয়েছিলেন। এমন দাবি অনলাইনে হাস্যরসের জন্ম দিয়েছে। নেটিজেনরা অসম্ভাব্য এই উদ্ভট দাবি নিয়ে মজাও করছে। কিছু দর্শক ভিডিওকে ব্যঙ্গাত্মক হিসেবে বিবেচনা করছেন, আবার অনেকে এটিকে প্যারোডি হিসেবে ধরে নিয়েছেন। অনেকে এটিকে কৌতুকপূর্ণ বলে মনে করছেন, কারণ এ ধরনের কন্টেন্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ইতোমধ্যে কমেন্টের বন্যাও হয়েছে ভিডিওটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, শুধুমাত্র পাকিস্তানেই আপনি এমন কাউকে খুঁজে পাবেন যে ট্রাম্পকে তাদের বাবা বলে দাবি করে এমন আত্মবিশ্বাসের সাথে। অন্য একজন মন্তব্যকারী রসিকতা করেছেন, ট্রাম্প এবং তার পাঞ্জাবি কন্যার সাথে থ্যাঙ্কস গিভিং ডিনারের কথা কল্পনা করুন, এটি কি একটি পুনর্মিলন হবে। তৃতীয় একজন ব্যবহারকারী লিখেছেন,
2018 সালে এই ভিডিওটি কিভাবে তখন উপেক্ষা করা হয়েছিল, কিন্তু এখন এটি খাঁটি কমেডি শোনার মতো। অন্য আরেকজনের মন্তব্য, আমি অনেক দিন এইভাবে হাসিনি, আপনাকে অনেক ধন্যবাদ। ইতিমধ্যে এই ভিডিওটি 5.5 লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা আলোচনাও। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য বাছাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুসলিম নেতারা। গাজায় ইসরায়েলের যুদ্ধ ও লেবাননের উপর হামলায় বাইডেন প্রশাসনের সমর্থনের প্রতিবাদে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন এই মুসলিম নেতারা, কিন্তু ট্রাম্পের নতুন মন্ত্রিসভা পদের জন্য বাছাই করা ব্যক্তিদের দেখে গভীরভাবে হতাশ হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তারা। কৌশলবিদরা মনে করেন ট্রাম্পের প্রতি মুসলিমদের সমর্থন তাকে মিশিগান রাজ্যে জিততে সাহায্য করেছিল, কিন্তু ট্রাম্পের মন্ত্রিসভা মার্কিনী মুসলিমদের সেই সমর্থনই এখন তাদের অনুশোচনা করতে বাধ্য করবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেষবারের মতো বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুদেশের মধ্যে চলমান উদ্বেগ কমানোর লক্ষ্য নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 16 নভেম্বর শনিবার পেরুতে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা এপেক সম্মেলনের ফাঁকে বাইডেনের সঙ্গে বৈঠককালে শি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। এছাড়া বাইডেন শি এ বিষয়ে একমত হয়েছেন যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নয় বরং মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত। এপেক সম্মেলনে সাইডলাইনে এই দুই নেতার বৈঠকের পর হোয়াইট হাউস একটি বিবৃতিতে এ তথ্য প্রদান করে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের ওপর মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়টি দৃঢ়তার সঙ্গে সমর্থন করেছেন দুই নেতা। বিচক্ষণ ও দায়িত্বশীল পদ্ধতিতে সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তার ওপর জোর দেন দুই নেতা। তারা সম্ভাব্য ঝুঁকিগুলো সাবধানে বিবেচনা করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন। দুই নেতার বৈঠক নিয়ে চীনের সংক্ষিপ্ত সরকারি ভাষ্যেও এআই সংক্রান্ত একই কথা উল্লেখ রয়েছে। বৈঠকের বিষয়ে বক্তব্য জানতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এই অনুরোধে সাড়া দেয়নি। পারমাণবিক অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে আরও আলোচনা হবে কিনা বা পদক্ষেপ নেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়। এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চীন ও যুক্তরাষ্ট্র গত মে মাসে সুইজারল্যান্ডের জেনেভায় প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেছিল, কিন্তু সেই আলোচনায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত সম্পর্কিত বিষয়টি এসেছিল বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের গত বছরের অনুমিত হিসেব অনুযায়ী বেইজিংয়ের কাছে 500টি অপারেশনাল পারমাণবিক ওয়ারহেড আছে। 2030 সালের মধ্যে এই সংখ্যা সম্ভবত 1000 পেরিয়ে যাবে। এদিকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের সমর্থনে যুক্তরাষ্ট্র যাতে বেইজিংয়ের রেড লাইন অতিক্রম না করে সেজন্য ওয়াশিংটনকে এই বৈঠকে সতর্ক করেছেন চীনা প্রেসিডেন্ট। তবে বৈঠকে বাইডেনকে শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বেইজিং কাজ করতে ইচ্ছুক। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পার্লামেন্ট অঙ্গনে নেতাকর্মীদের মতবিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে শুরু করে হাতাহাতির ঘটনাও ঘটতে দেখা যায়। তবে এবার দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে দেখা গেল ভিন্ন চিত্র। প্রতিবাদের ভাষা যে এমনও হতে পারে তা বিশ্বকে দেখিয়ে দিল দেশটির আলোচিত তরুণী এমপি মাইপি ক্লার্ক। জানা গেছে, প্রাচীন মাউরি জনজাতির অধিকার কেড়ে নেওয়া সংক্রান্ত বিতর্কিত বিল নিয়ে নিউজিল্যান্ডের পার্লামেন্টে নাচের তালে এক ভিন্নধর্মী প্রতিবাদ জানিয়েছেন তরুণী ওই এমপি। পার্লামেন্টে দাঁড়িয়েই নাচতে নাচতেই ছিঁড়ে ফেললেন ওই বিতর্কিত বিলের কপি। সম্প্রতি দেশটির পার্লামেন্টে পেশ করা হয় ট্রিটি প্রিন্সিপালস বিলের খসড়া। 1840 সালে স্বাক্ষরিত হওয়া ওয়াইটাঙ্গি চুক্তির ভিত্তিতেই আনা হয়েছে এই বিলটি। তারপরেই বিরোধীদের দাবি, এই বিলে নিউজিল্যান্ডের প্রাচীন জনজাতি মাউরিদের অধিকার খর্ব হচ্ছে, সেই সঙ্গে ছড়াচ্ছে জাতিবিদ্বেষও। বিলের খসড়া পাঠের পরেই প্রতিবাদ শুরু করেন নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ এমপি মাইপি ক্লার্ক। 22 বছর বয়সী তরুণী এমপি মাইপি তেপাতি মাউরি দলের সদস্য। ট্রিটি প্রিন্সিপালস বিলের খসড়া পাঠের পরেই তার কপি ছিঁড়ে ফেলেন তিনি। তার দাবি, দেশের প্রাচীন উপজাতির অধিকার কেড়ে নিচ্ছে নতুন এই বিল। তারপরে মাউরিদের ঐতিহ্যবাহী হাঁকা নাচে মেতে ওঠেন তিনি। সঙ্গী হন বেশ কয়েকজন বিরোধী এমপিও।
পার্লামেন্টের অধিবেশন দেখতে গ্যালারিতে হাজির থাকা অনেকেই নাচের তালে পা মেলান। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যদিও সাসপেন্ড করা হয়েছে ওই এমপিকে, পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয় কয়েকজন সদস্যকেও। তবে দুঃখজনক হলেও সত্য যে শেষ পর্যন্ত পাশ হয়ে যায় বিলটি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন বলেন, ব্যক্তিগতভাবে বিলের বিরোধী হলেও রাজনৈতিক কারণে তিনি নিজের দলের এমপিদের নির্দেশ দেন এই বিতর্কিত বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য। উল্লেখ্য যে ২০ শতাব্দীর মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডে আদিবাসী ভাষা ও সংস্কৃতি কমে গিয়েছিল। অনেক উপজাতীয় জমি বাজেয়াপ্ত করা হয়েছিল এবং মাওরিদের অনেক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। ১৯৭০-এর দশকে আদিবাসীদের প্রতিবাদ আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আইন প্রণেতারা এবং আদালতগুলো ধীরে ধীরে মাওরিদের স্বার্থ রক্ষার জন্য এগিয়ে আসে। মাইনর লিবার্টিয়ান পার্টি অ্যাক্টের নেতা ডেভিড সিমুর মাওরিদের আলাদা অধিকার প্রদান করার পক্ষে প্রশ্ন করেছেন।